প্রতিদিনই আমরা জলবায়ু পরিবর্তনের খবর শুনি, কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান সাগর ধীরে ধীরে আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। একসময় যে বিশাল হ্রদ ছিল সভ্যতার কেন্দ্রবিন্দু, যা আজ রূপ নিচ্ছে এক নির্জন ও শুষ্ক প্রান্তরে। বিজ্ঞানীরা বলেছেন এই হ্রদ 2050 সালের মধ্যেই 1/3 পর্যন্ত শুকিয়ে যেতে পারে। কিভাবে ঘটেছে বিপর্যয়, আর কতটা ভয়ঙ্কর হতে পারে এর প্রভাব? কাস্পিয়ান সাগর কোনো সাধারণ সাগর নয়। আয়তনে এটি প্রায় 3,71,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 2.5 গুণ বড়। এটি ঘিরে আছে রাশিয়া, ইরান, আজারবাইজান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তান। কিন্তু সাগর নাম হলেও এটি প্রকৃতপক্ষে একটি বদ্ধ হ্রদ, যার পানি বাইরে কোথাও যায় না। এর মূল পানির উৎস হল ভলগা নদী, অথচ গত কয়েক দশকে নদীর ওপর বাঁধ নির্মাণ ও অতিরিক্ত পানির উত্তোলনের কারণে কাস্পিয়ান সাগরের জলপ্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক উষ্ণতা, তাপমাত্রা বাড়ার বাষ্পীভবনের হার বেড়েছে বহুগুণ। বিজ্ঞানীরা বলেছেন প্রতি বছর গড়ে সাগরের পানির স্তর 7 সেন্টিমিটার করে কমেছে, আর যদি এটি চলতেই থাকে তবে 2050 সালের মধ্যে পানি কমে যাবে 9 থেকে 18 মিটার পর্যন্ত। অর্থাৎ এর উত্তর পূর্ব অংশ সম্পূর্ণ রূপ নেবে মরুভূমিতে। এই পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে জীববৈচিত্র্যের ওপর। কাস্পিয়ান সাগরে বাস করে বিশ্বের বিরল একটি প্রাণী কাস্পিয়ান সিল। সম্প্রতি শুধু কাজাখস্তান উপকূলে 2200 মৃত সিলের দেহ পাওয়া গেছে। এছাড়া দুষ্প্রাপ্য স্টারজান মাছ, যার ডিম দিয়ে তৈরি হয় দামি ক্যাভিয়ার, সেই মাছও আজও বিলুপ্তের পথে। এই অঞ্চল জুড়ে লাখ লাখ মানুষ, যাদের জীবন জীবিকা মাছ ধরা ও সাগরকেন্দ্রিক বাণিজ্যের উপর নির্ভর করে, তারা আজ অনিশ্চয়তার মুখে। এখানেই শেষ নয়। পানির স্তর কমে যাওয়ায় হ্রদটির তলদেশ এখন উন্মুক্ত হয়ে পড়েছে, আর সেই জায়গা থেকে শুরু হচ্ছে বিষাক্ত ধূলিঝড়, ঠিক যেমনটি ঘটেছিল আরাল সাগরের ক্ষেত্রে, যেটি এখন ভূগোল পাঠ্য বইয়ের একটি ভয়ঙ্কর উদাহরণ। শুষ্ক বালুময় তলদেশ থেকে তেল, ভারী ধাতু ও রাসায়নিক পদার্থ মিশে যাচ্ছে বাতাসে, যা ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। আরেকটি বড় সমস্যা হলো এই হ্রদের নিচে থাকা বিপুল পরিমাণে তেল ও গ্যাস। পানির স্তর কমে যাওয়ায় এগুলোর উত্তোলন ব্যাহত হচ্ছে, যার ফলে অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই, সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ভলগা নদীর পানি নিয়ে রাশিয়া, কাজাখস্তান ও ইরানের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। পানির ওপর এই মালিকানা নিয়েই ভবিষ্যতের যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে। তবে বিজ্ঞানীরা বলেছেন, যদি আমরা এখনই বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আনি, নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করি এবং আন্তর্জাতিকভাবে সহযোগিতা করি, তাহলে অন্তত কাস্পিয়ান সাগরের একটি অংশকে রক্ষা করা সম্ভব। ইতোমধ্যেই কাজাখস্তান সরকার একটি নতুন গবেষণা ইনস্টিটিউট গঠন করেছেন এবং ভলগা নদীর পানি প্রবাহ আগের মতো করতে পদক্ষেপ গ্রহণ করেছে। আজ এটি হুমকির মুখে এবং এই সংকট আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। জলবায়ু পরিবর্তন এখন কেবল ভবিষ্যতের ভয় নয়, এটি এখনকার বাস্তবতা। কাস্পিয়ান সাগর শুধু একটি জলাধার নয়, এটি একটি ইতিহাস, সংস্কৃতি ও বাস্তুতন্ত্র। আপনারা কি মনে করেন, এই সংকট রোধে আমাদের কি করা উচিত? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ আর বেশি দিন আমাদের সঙ্গে নাও থাকতে পারে।